শেষ টি-20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে অনুশীলন টাইগারদের। স্বাগতিক দর্শকদের সিরিজ জয় উপহার দেওয়ার আশা। হোয়াইট ওয়াশ এড়াতে রাজশাহীতে কাল তৃতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নারীরা। ঘুরে দাঁড়াতে মরিয়া জ্যোতির দল। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে কাল দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান। চলমান সংকটের মাঝেই কংগ্রেসে মন্তব্য ইনফান্তিনোর। ফিফা সভাপতির দাবিকে সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিত করতে শুক্রবার সকাল থেকে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিততে এই ম্যাচ জয় ভিন্ন উপায় নেই স্বাগতিকদের। মেঘাচ্ছন্ন থাকলেও নির্ধারিত সময় সকাল 10টায় হোম অফ ক্রিকেটে নেমে পড়ে বাংলাদেশ টি-20 দল। একাডেমি মাঠে চলে ব্যাটিং বোলিংয়ের আলাদা আলাদা সেশন। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সাইফ হাসানের ওপর। ছন্দে নেই ওপেনার, তবে শেষ ম্যাচে আসতে পারে একাদশে পরিবর্তন। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটতে পারে মিরপুরের পিচে। সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে নাসুম আহমেদ। এই ম্যাচ জিতলে টি-20তে সফলতম অধিনায়কের মাইলফলক নিজের করে নেবেন লিটন দাস। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথুন, নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ করে দুই দল কিন্তু মিরপুরে আবারও ফিরেছে এবং সেই ফেরার পরে প্রথমবারের মতো আজকে মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল এবং তাদের পরে দুপুর 2টা নাগাদ নিজেদের অনুশীলন শুরু করবে অতিথিরা। এবং সেখানে কিন্তু তাদের আসলে টি-20 সিরিজ বাঁচানোর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু মিরপুরে মঞ্চস্থ হবে এবং সেই পরীক্ষা যে বাংলাদেশ দলও বেশ সিরিয়াসভাবে নিয়েছে তা কিন্তু আজকের অনুশীলনে বেশ টের পাওয়া গিয়েছে। সকাল 10টা থেকে একাডেমি মাঠে লিটন কুমার দাসরা অনুশীলন করেছে এবং সেখানে ব্যাটিং এবং বোলিং দুই ইউনিটই কিন্তু বেশ গুরুত্ব দিয়েছে কোচিং স্টাফরা। এবং দ্বিতীয় টি-20 যেহেতু বৃষ্টিতে ভেসে গিয়েছে, এই সিরিজ জিততে হলে বাংলাদেশের সামনে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই এবং সেজন্যই সেই যে লম্বা একটা সেশন ছিল অনুশীলনের সেশন, সেখানে আমরা দেখেছি যে ব্যক্তিগত পারফরমেন্সের উপরে বিবেচনা করে কোচিং স্টাফ কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন সাইফ হাসান থেকে শুরু করে টপার যে ব্যাটসম্যানরা রান পাচ্ছে না তাদেরকে ফর্মে ফেরানোর জন্য। এবং তাছাড়াও স্পিন ডিপার্টমেন্ট নিয়ে মোহাম্মদ মুশতাককে আমরা দেখেছি যে মুশতাকের অধীনে রিশাদ নাসুমরা যেভাবে অনুশীলন করেছে তাতে অনুমান করা যাচ্ছে যে তৃতীয় টি-20তে বাংলাদেশ দলে একটা পরিবর্তন আসতে পারে হয়তো, এবং সেই পরিবর্তনটা অবশ্যই একজন পেসার কমিয়ে একজন বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যেমনটা আপনি জানেন, চট্টগ্রামের মতন উইকেট আসলে মিরপুরে পাওয়া যাবে না। মিরপুরে হয়তো কিছুটা মন্থর গতির উইকেট দেখা মিলতে পারে এবং সে কারণেই হয়তো স্পিন ডিপার্টমেন্ট নিয়ে বাড়তিভাবে চিন্তা করছে। এবং আবহাওয়ার যে অবস্থা, অর্থাৎ আজকের দিনেও মেঘাচ্ছন্ন ছিল, আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা এবং শঙ্কা রয়েছে, সব মিলে এই ম্যাচ আসলে পরিপূর্ণভাবে 40 ওভার মাঠে গড়াতে পারবে কিনা সেটা তো একটা বড় প্রশ্নের বিষয়। তার পাশাপাশি এই ক্লাউডি ওয়েদারটা কিন্তু উইকেটের উপরে একটা প্রভাব ফেলবে এবং সেই প্রভাবে কিন্তু আসলে ম্যাচের ফলাফল অন্যদিকে ঘুরলেও ঘুরতে পারে। এবং আজকে কিছুক্ষণ পরেই নিউজিল্যান্ড দল তাদের প্রেস কনফারেন্স করবে, জানাবেন তাদের লক্ষ্যের কথা। এর আগে শামীম পটোয়ারি বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এই সিরিজ জয়ের ব্যাপারে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে। গঠনতন্ত্র মেনেই বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। 3 মে বোর্ড সভার পরে ঘোষণা হবে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসতে যাচ্ছে অত্যাধুনিক শেড। বিদ্যুৎ খরচ কমাতে সোলার সিস্টেমের আওতায় আসতে যাচ্ছে গোটা স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বর্তমান পরিস্থিতিতে শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়রাও একই অবস্থায় আছেন বলে মনে করেন বিসিবি সভাপতি। তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে 27,000 স্কয়ার ফিটের শেড। গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য, সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে
এই এনসিএল যখন শুরু হবে চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11 যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো, ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। গেল কদিন ধরে গুঞ্জন পদত্যাগ করতে পারেন তামিম ইকবাল। আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে সাবেক অধিনায়ক উড়িয়ে দিলেন পদত্যাগের গুঞ্জন। নিয়ম মেনে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা আবারও জানালেন বোর্ড প্রধান। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায় নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তামিম অবশ্য শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়দের অবস্থাও মনে করিয়ে দিলেন, বার্তা দিলেন সাকিবের দেশে ফেরা নিয়েও। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, we're always there, we'll welcome them with open arms. টিভি রাইটস সহ বেশ কিছু ইস্যুতে বিসিবিতে শোনা যায় সিন্ডিকেটের গুঞ্জন। এসব বিষয়ে কঠোর অবস্থানে তামিম, শুধুমাত্র বিসিবির সুবিধাই দেখবেন বোর্ড প্রধান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে ফিরতে তর সইছে না সাকিব আল হাসানের। শিগগিরই কথা বলবেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবালের সঙ্গে। এবছরই দেশে ফেরার লক্ষ্য সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ভারতে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিব নিজেই। সাবেক অধিনায়ক এখনও আশায় আছেন দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে দিয়েই ইতি টানবেন ক্যারিয়ারের। আইপিএলে মোস্তাফিজ ইস্যুও ভালোভাবে সামলানো যেত বলে মন্তব্য করেছেন সাকিব। লাল সবুজ জার্সির কিংবদন্তি সাকিব আল হাসান 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে রাজত্ব করেছেন মিস্টার 75। কিন্তু নিয়তির পরিহাসে তিনি আজ দেশের ক্রিকেটে ব্রাত্য। 2 দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-20 ক্রিকেটের 3 সংস্করণে একই সময়ে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। 2024 সালের অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল 20 মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবের দেশে ফেরা নিয়ে করে স্টান্টবাজি, কিন্তু এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সাকিব আবারও জানিয়েছেন দেশে ফেরার আকুতি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ডের দায়িত্বে। শিগগিরই তার সঙ্গে কথা হবে বলেও জানান সাকিব। এবছরই ফিরতে চান দেশে। আমি আশাবাদী এবছরের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর, বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়, আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। গত 7 এপ্রিল বিসিবির 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও আছেন আরও 10 সদস্য। সে সময় এনএসসি জানায় তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।